হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ফেমাস একটা রেসিপি। বাংলাদেশে এই রেসিপিটা কিন্তু ভীষণ ফেমাস, মাওয়া ঘাটের স্পেশাল ইলিশ মাছের লেজের ভর্তা। তো এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমিও কিন্তু প্রায় অনেকবার বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। খুব সহজভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করছি এবং খুব ছোট ছোট ট্রিক্স থাকবে, যেটা তোমরা বাড়িতে কিন্তু ইলিশ মাছের লেজের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, সেই কাঁটা ছাড়ানোর ঝামেলাটাও কিন্তু থাকবে না। এতটাই সহজভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। তাছাড়া কিন্তু ইলিশ মাছের লেজটার মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, তাই আমিও কিন্তু চেষ্টা করি ইলিশ মাছের লেজটাকে অ্যাভয়েড করার। নর্মালি ইলিশ মাছের বাকি পিসগুলো পছন্দ, বাট লেজটা খেতে কিন্তু কারোরই সেরকম পছন্দ থাকে না। তবে এই ইলিশ মাছের লেজাগুলো দিয়ে কিন্তু দারুণ টেস্টি করে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো, সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো ইলিশ মাছের লেজাগুলোকে ভালো করে নুন হলুদ মেখে নিলাম। তারপর এখানে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ইলিশ মাছের লেজগুলোকে ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে একদম ভাজছি না, যাতে করে মাছের মধ্যে থাকা প্রোটিন বা মাছটা একদম মচমচে কড়কড়ে হয়ে যাবে সেরকম ব্যাপারটা না। মোটামুটি যেরকম মাছ ভাজে ভালো করে সেভাবে ভাজছি, একদম মচমচে করে ভাজছি না। তো ভালো করে মাছগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি শুকনো লঙ্কার, যেটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আর সাথে কিন্তু আমি এখানে রসুনও নিয়েছি, যেটাকেও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, আমাদের আর কিছু লাগছে না। আর সাথে কিন্তু কুচনো পেঁয়াজ নিয়েছি। এবার এই ইলিশ মাছের লেজাগুলো কিন্তু একটা এইভাবে এর সাহায্যে কিন্তু থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে এমনি হাত দিয়েও করতে পারো, তবে এইভাবে একটুখানি থেতো করে নিলে কিন্তু এর কাঁটাগুলো ছাড়াতেও সুবিধা হয় আর সময় লাগে না। তোমরা চাইলে কিন্তু এমনিও কিন্তু ছাড়িয়ে নিতে পারো, আর চাইলে এভাবে কিছু দিয়ে একটু থেতো করে নিলে কিন্তু কাঁটাগুলো ছাড়াতে বেশ সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ কাঁটাটা কত সহজে ছাড়ানো যাচ্ছে। এবার খুব ভালোভাবে ইলিশ মাছের লেজের কাঁটাগুলোকে কিন্তু বেছে সাইডে রেখে দিচ্ছি। কাঁটাগুলো যত ভালো করে বাছা হবে, ভর্তাটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। এবার অল্প তেল আর একটু লবণ দিয়ে কিন্তু শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে দোলে দোলে মেখে নিচ্ছি। আর সাথে কিন্তু কুচনো পেঁয়াজটাও একসাথে লঙ্কা রসুন আর তেলের লবণের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা দিয়েও কিন্তু দারুণ করে কিন্তু ভাত খাওয়া যায়। তো এবার এই সমস্ত পেঁয়াজ লঙ্কা রসুন আর তেল সমস্ত মাখাটা কিন্তু ইলিশ মাছের লেজার যে ভাজাটা কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ধনেপাতা থাকলে একটু কুচনো ধনেপাতাও দিতে পারো। যেদিন রেসিপিটা বানিয়েছিলাম ফ্রেশ ধনেপাতা ছিল না, তাই দিলাম না। চাইলে তোমরা দিতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। আর ওপর থেকে আরও কিছুটা পরিমাণ ইলিশ মাছ ভাজার যে তেলটা দিয়ে দিতে হবে। আর সাথে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা, গরম ভাত, লেবু আর ইলিশ মাছের লেজা ভর্তা, আর কি চাই। দারুণ টেস্টি খেতে হয়, অসাধারণ টেস্ট। তোমরা যারা খেয়েছো তারা তো টেস্ট জানোই, আর যারা এখনও পর্যন্ত বানাওনি তারা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু বানিয়ে ফেলতে পারি সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানি, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ইলিশ মাছের লেজা ভর্তার রেসিপিটা তোমরা তো দেখেই নিলে। এই ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। যেমন ধরো আজকের এই থালিতে কিন্তু আরও অনেক কিছু ছিল। মাটনের আলু দিয়ে একদম পাতলা ঝোল, খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। এছাড়াও কিন্তু কচু পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ রেসিপি, যেটাও কিন্তু চ্যানেলে আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।